গত বছর ডিসেম্বর মাসে প্রধান ছবিতে ত্বককে শেষবার দেখা গিয়েছিল দেবের বিপরীতে। আবার একটি লম্বা বিরতির পর দর্শকরা তাকে পর্দায় দেখতে চলেছেন, তবে ছোট বা বড় পর্দায় নয়, ওয়েব মাধ্যমে। হইচই প্ল্যাটফর্মে আসছে সৌমিত্রিষা কুণ্ডু অভিনীত কাল রাত্রি। আর সেই সিরিজ মুক্তির আগে কি জানালেন অভিনেত্রী? একটি সাক্ষাৎকারে সৌমিত্রিষা কুণ্ডু জানান, তিনি ছোট পর্দা থেকে খ্যাতি পেলেও তিনি মিস করেন না। মিঠাই রানীর কথায়, ছোট পর্দাকে অস্বীকার করছি না, আমি যা হয়েছি সবটাই টিভির দর্শকদের জন্য। ওদের কাছে আমি আজও মিঠাই, তবে ছোট পর্দায় সেই রকম কাজের সুযোগ নেই যেটা আমি এখন করতে চাইছি। আমি নিত্য নতুন চরিত্র এক্সপেরিমেন্ট করতে চাই। সিরিয়ালে কাজ করলে গোটা দিন ওখানেই চলে যায়, অন্য কিছু করা যায় না। প্রধানের পর সোজা কালরাত্রি, এতটা বিরতি কেন? কেনই বা এই স্ক্রিপ্ট বেছে নিলেন সৌমিত্রিষা? এই বিষয়ে তিনি জানান, তিনি একাধিক সিরিজের অফার পেলেও সেগুলো করেননি। তিনি এমন প্রজেক্টে কাজ করতে চান যেগুলো তাকে প্রভাবিত করবে, আর কালরাত্রি সিরিজের স্ক্রিপ্ট তেমনটাই ছিল বলে অভিমত অভিনেত্রীর। সৌমিত্রিষার কথায়, অয়নদা যখন আমায় গল্পটা শুনিয়েছিল মনে হয়েছিল আমি এটার জন্য অপেক্ষা করছিলাম, আর কাজ করব বলেই আমি প্রজেক্ট করতে চাই না। দর্শকদের আমার কাছে কিছু প্রত্যাশা আছে, আমি সেটা পূরণ করতে চাই। কালরাত্রি সিরিজে আমার চরিত্র দেবীর অনেক পরত আছে, চ্যালেঞ্জিং ছিল, কিন্তু অয়নদা খুব গাইড করেছে। অভিনেত্রী এও জানান, ভোলেন না তিনি থ্রিলার ঘরানা পছন্দ করেন। সৌমিত্রিষা কুণ্ডু এদিন কথায় কথায় জানিয়ে দেন, ভালো কাজের প্রস্তাব পেলে তিনি দেশের যে কোনো প্রান্তে গিয়ে কাজ করতে রাজি। এমনকি তার অভিনেত্রী হিসেবে কাজ চাইতেও লজ্জা নেই বলে জানান। তবে তার কথায়, যদিও আমায় এখনও কাউকে অ্যাপ্রোচ করতে হয়নি। প্রসঙ্গত, সৌমিত্রিষা কুণ্ডু জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই দিয়ে খ্যাতি শীর্ষে পৌঁছান। সেই ধারাবাহিক শেষ হতেই তিনি কাজ করেন দেবের সঙ্গে। প্রধান ছবিতে তাকে প্রধান মহিলা চরিত্রে দেখা যায়। এরপর আসছে তার কালরাত্রি। এছাড়া সৌরভ দাসের সঙ্গে 10ই জুন নায়ক একটি ছবিতে দেখা যাবে। এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।